লন্ডনের এক্সেলে ৩৭ বারের মতো অনুষ্ঠিত হচ্ছে গ্লোবাল ট্রাভেল মার্কেটের বিশাল প্রদর্শনী। ৭ তারিখ নভেম্বর থেকে ৯ তারিখ পর্যন্ত ৩ দিনের এই প্রদর্শনীর যে কোনো দেশের পর্যটন স্পট তুলে ধরার জন্য অন্যতম প্ল্যাটফর্ম। সাউথ এশিয়ার অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের ভৌগোলিক সৌন্দর্য তুলে ধরতে এই প্রদর্শনীতে অংশ নেয় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড সহ বেসরকারি বেশ কয়েকটি ট্রাভেল প্রতিষ্ঠান। আহসানুল আম্বিয়ার তোলা ছবিতে আমাদের চিফ রিপোর্টার আকরামুল হোসাইনের রিপোর্ট। লন্ডনের এক্সেলে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব বাণিজ্য চুক্তির অন্যতম প্রদর্শনী। বিশ্বের উন্নত বা উন্নয়নশীল অনেক দেশের প্রতিনিধিরা তাদের দেশের আকর্ষণীয় পর্যটন স্পট তুলে ধরেন বৃহৎ এ মঞ্চে। আর এতে ষষ্ঠবারের মতো বাংলাদেশের পর্যটন স্পট তুলে ধরার জন্য পর্যটন মন্ত্রণালয় ও বেসরকারিভাবে অনেকেই অংশগ্রহণ করেছে, যার ইতিবাচক দিকটি তুলে ধরলেন প্রদর্শনীতে আগত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম চৌধুরী। এই অনুষ্ঠানে আমরা এসেছি এবং দেশকে তুলে ধরার সব রকমের প্রয়াস আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের বিশ্বের সবচেয়ে লংগেস্ট স্যান্ডি সি বিচ, বিশ্বের সবচাইতে বৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেটের এ প্রদর্শনীতে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা ছাড়াও আগ্রহী ট্যুরিস্টরা কি চাচ্ছেন সে বিষয়টিও জানা যায়। আরেকটি বিষয় দেখলাম যে তারা ওই ক্রুজ নতুন তারা করতে চাচ্ছে, যেটা নৌপথের ক্রুজের। বাংলাদেশে কিন্তু এখন আগামী 2017-তে একটি ক্রুজ শিপ যাবে, তেমনিভাবে আরও অনেকে আগ্রহ প্রকাশ করছে যে তারা ক্রুজ শিপ নিয়ে বাংলাদেশে যেতে চায়। ব্রিটিশ গভর্নমেন্টের ওয়েবসাইটে বাংলাদেশ ট্রাভেলের ক্ষেত্রে রেড অ্যালার্ট দিয়ে রেখেছে। তবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব SM গুলাম ফারুক বললেন, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি সরকার খুবই গুরুত্বের সাথে দেখছে। পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ট্যুরিস্ট পুলিশ গঠন করা হয়েছে, যাতে ট্যুরিস্টরা এখন কিন্তু নিরাপত্তা বোধ তাদের বৃদ্ধি পেয়েছে। ট্যুরিস্ট পুলিশরা বিভিন্ন ট্যুরিস্ট স্পটে তারা কাজ করছে। প্রদর্শনীতে যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাই কমিশন, বিমান বাংলাদেশ সহ বাংলাদেশ থেকে আরও অনেক বেসরকারি ট্রাভেল প্রতিষ্ঠান অংশ নেয়। প্রায় 800 ট্যুরিস্ট স্পট বাংলাদেশ সরকার আইডেন্টিফাই করেছে। এই ট্যুরিস্ট স্পটগুলোতে প্রত্যেকটা ডিজাইন করে ওয়েবসাইটে দেওয়া এবং সেই সাথে এই ট্যুরিস্ট স্পটগুলোতে যাওয়ার জন্য কী ধরনের যাওয়া যাবে, কিভাবে যাবে, যে ওইখানে গেলে তার কস্টিং কী হবে, কী ধরনের সুযোগ সুবিধা পাবে, কোন কোন ট্যুরিজম প্যাকেজ আছে, এইগুলো কিন্তু এখন আমরা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হচ্ছে। অতি সম্প্রতি ব্রিটিশ এয়ারওয়েজের সাথে একটি বাণিজ্যিক চুক্তি সম্পাদন করেছি, যে চুক্তির আওতায় আমরা ইউকের বিভিন্ন ডোমেস্টিক পয়েন্ট এবং ইউরোপের বিভিন্ন পয়েন্ট থেকে প্যাসেঞ্জারদেরকে লন্ডনে নিয়ে আসবো হিথ্রোতে, এবং হিথ্রো থেকে আমরা বিমানে কানেকশন দিব। একটা হচ্ছে আমি জেনারেল টুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করব টু ভিজিট বাংলাদেশ। This is the problem. No one does any research. They just talk. There is no tourism as such. Only tourism Bangladesh gets. You got to understand, this is very important. The travelers, after they travel to all the other countries in the world, this is one of these countries, oh, I just need to go and see the place. Culture ta dekhar jonno. But there is no such thing as tourism in Bangladesh as of yet. There will be, but obviously it needs a lot of work. বাংলাদেশের মোট জিডিপি 7.1 আর পর্যটন খাত থেকে আসে 2.24। পর্যটকদের নিরাপত্তা, অবকাঠামোগত ধারাবাহিক উন্নয়ন সহ টুরিস্ট স্পটগুলোর যথাযথ প্রমোশনের মাধ্যমে এখাতে বাংলাদেশের অর্থনৈতিক সফলতা আসতে পারে শতভাগ। আকরামুল হোসাইন, NTV নিউজ, লন্ডন।